অনেক সময় হঠাৎ করে বুকের বাম পাশে প্রচন্ড ব্যথা অনুভূত হয়। এই ব্যথা জ্বালাপোড়া কিংবা চাপ পড়ছে এমনও হতে পারে। বুকের বাম পাশে ব্যথা অনেকেই হৃৎপিণ্ডের হঠাৎ আক্রমণ বলে মনে করতে পারেন, তবে সবসময় এই ব্যথা হৃৎপিণ্ডের সাথে সম্পৃক্ত নয়। বিভিন্ন কারণে বুকের বাম পাশে ব্যথা হতে পারে, যেমন হজমে সমস্যা, পেশির সমস্যা, হার্টের সমস্যা প্রভৃতি। কিছু কিছু ক্ষেত্রে এই ব্যথা হুমকির কারণও হতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আজকের ভিডিওতে জানবো বুকের বাম পাশে ব্যথা সম্পর্কে। বুকের বাম পাশে ব্যথা কি? বুকের বাম পাশে চাপের মতো ব্যথার অনুভূতি হলে তাকেই বুকের বাম পাশে ব্যথা বলে। এটি বুকের বাম পাশ থেকে শুরু করে কখনো কখনো ঘাড়, পিঠ, এমনকি বাহুতেও ছড়িয়ে পড়তে পারে। এই ব্যথা অনেক ধরনের হতে পারে। কখনো ব্যথা নিস্তেজ হয়ে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যথা ধারালো ছুরির আঘাতের মতো তীব্রও হতে পারে। শুধুমাত্র ব্যথার তীব্রতাই নয়, ব্যথার সময়কালও তারতম্য হয়ে থাকে। হুট করে ব্যথা হতে পারে, কখনো দীর্ঘ সময় নিয়ে ব্যথা হয়ে থাকে, আবার কিছু কিছু সময় কিছুক্ষণ পরপর চিনচিন ব্যথাও হতে পারে। বুকের বাম পাশে ব্যথা কেন হয়? বুকের বাম পাশে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে, তবে এসব কারণগুলো সাধারণত হৃৎপিণ্ড, ফুসফুস, রক্তনালী, পাচনতন্ত্র থেকে উদ্ভূত সমস্যার কারণে হয়ে থাকে। যেসব কারণে বুকের বাম পাশে ব্যথা হতে পারে সেগুলো হলো: বুকের বাম দিকে ব্যথা প্রায়শ হৃদযন্ত্রের সমস্যার সাথে সম্পর্কিত। হার্ট অ্যাটাকের সময় হৃৎপিণ্ডে পর্যাপ্ত পরিমাণ রক্ত প্রবাহিত হতে পারে না, এতে করে বুকের বাম পাশে তীব্র ব্যথা হতে পারে। এনজাইনার সমস্যা থাকলে বুকের বাম পাশে ব্যথা হতে পারে। এই অবস্থায় হৃৎপিণ্ড পেশি থেকে পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ করতে পারে না, তাই এই ব্যথা হলে বাহু, কাঁধ, পিঠ, এমনকি চোয়ালেও ব্যথা অনুভূত হয়। অস্বাভাবিকভাবে হার্টের পেশি ঘন হলে বুকের বাম দিকে ব্যথা সৃষ্টি হয়। একে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বলে। খাদ্যনালী ছিঁড়ে গেলে বা ফেটে গেলে বুকের বাঁ পাশে ব্যথা শুরু হয়, কারণ খাদ্যনালীর যে টিউবটি আছে সেটি মুখের সাথে পাকস্থলীর মধ্যে সংযোগ সৃষ্টি করে, কিন্তু যখন ছিঁড়ে যায় তখন মুখ থেকে খাবার আর পাকস্থলীতে না গিয়ে বুকের ভেতর প্রবেশ করতে থাকে, ফলে ফুসফুসে সঞ্চালনে অসুবিধা হয়। নিউমোনিয়া, হাঁপানি হলে অনেক সময় বুকের বাম পাশে ব্যথা হয়, সেই সাথে শ্বাসকষ্ট এবং কাশিও হতে পারে। অ্যাসিড রিফ্লেক্সের কারণে বুকের বাম পাশে প্রায়শই ব্যথা অনুভূত হয়। পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে উঠে আসলে এই অবস্থা হতে পারে। এই ব্যথা তীব্র জ্বলন্ত অনুভূতির মতো সৃষ্টি করে, যার ফলে গিলতে অসুবিধা হয় এবং মুখে টক স্বাদ লাগে। আতঙ্কের কারণে প্যানিক অ্যাটাক হলে বুকের বাম পাশে ব্যথা হতে পারে। এই ব্যথা সাধারণত 10 মিনিটের মধ্যেই তীব্র ব্যথায় রূপ নেয়। ফুসফুসের ক্যান্সার হলে বুকের বাম পাশে ব্যথা হয়, তখন কাশি দিতে, হাসতে, এমনকি বুক ভরে শ্বাস নিতে গেলেও বুকের বাম পাশে ব্যথা অনুভূত হয়। বুকের বাম পাশে ব্যথা হলে কোন পরীক্ষা করা হয়? বুকের বাম পাশে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। যেহেতু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা, তাই এর সঠিক কারণ নির্ণয় করা খুবই জরুরি। সেজন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তার রোগীর বর্তমান অবস্থা এবং চিকিৎসার ইতিহাস পর্যালোচনা করে কিছু পরীক্ষা দিতে পারেন। সাধারণত বুকের বাম পাশে ব্যথা হলে যেসব টেস্ট দেওয়া হয় সেগুলো হলো: সম্পূর্ণ রক্ত গণনা বা সিবিসি, এক্স-রে, ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি, আল্ট্রাসাউন্ড, কম্পিউটেড টেমোগ্রাফি, পালমোনারি এনজিওগ্রাফি। বুকের বাম পাশে ব্যথার চিকিৎসা। বুকের বাম পাশে ব্যথার চিকিৎসা প্রধানত নির্ভর করে অন্তর্নিহিত কারণের উপর। এর উপর ভিত্তি করেই মেডিকেশন অথবা অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়ে থাকে। বুকের বাম পাশে ব্যথা যদি পাচনতন্ত্রের সমস্যা বা অ্যাসিডিটির কারণে হয়ে থাকে, তাহলে অ্যাসিড দমনকারী ওষুধ এবং খাদ্যে পরিবর্তন আনার উপর গুরুত্ব দেওয়া হয়ে থাকে। বুকের বাম পাশে ব্যথা প্রতিরোধ। চিকিৎসার পাশাপাশি বুকের বাম পাশের ব্যথা প্রতিরোধের জন্য সবার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে। নিয়মিত ওষুধের পাশাপাশি জীবনযাত্রায়ও কিছু পরিবর্তন আনতে হবে। হাঁটা বা নিয়মিত শরীর চর্চা করতে হবে। সুষম খাবার খেতে হবে। অতিরিক্ত তেল, চর্বি ও মশলা জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। মানসিক চাপ মুক্ত থাকতে হবে। উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকতে হবে। নিয়মিত 7-8 ঘন্টা ঘুমাতে হবে। পরিশেষে বলবো, বুকের বাম পাশে ব্যথা হলে কখনোই একে উপেক্ষা করা উচিত নয়। তাৎক্ষণিকভাবে রোগীকে ডাক্তারের কাছে নিতে হবে, নয়তো ব্যথা আরও বৃদ্ধি পেতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে রোগীর মৃত্যুর কারণও হতে পারে।